হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 16। শ্রী ভগবান উবাচ জ্ঞানেন তু তৎ অজ্ঞানম যেষাং নাশিতম আত্মনঃ তেষাং আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। শ্লোক নম্বর 17। তদ্বুদ্ধয়ো তদাত্মনঃ তন্নিষ্ঠস্তৎপরায়ণঃ গচ্ছন্তো অপুনরাবৃত্তিং জ্ঞানো নির্ধূত কল্মষাঃ। শ্লোক নম্বর 18। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। রাত্রির অন্ধকারে যেমন সব কিছু এক বলে মনে হয়, কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তার যথার্থ রূপে প্রতিভাত হয়। গুরুদেব বা ভগবানের প্রতিনিধি সান্নিধ্য লাভ করলে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়, ফলে সব কিছুর স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বতন্ত্রভাবে এই স্বরূপ উপলব্ধি যথার্থ জ্ঞান। যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণেই কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। জ্ঞানবান পণ্ডিতরা দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। চণ্ডাল ও ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে বিরাজমান। জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড়দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন। জীবাত্মা কেবল একটি দেহেই থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। তিনি এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত, তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। Thanks for watching. Please subscribe our channel. Please Lotus Feet. Hare Krishna.